দিস ইজ সুমন। আজকে যে বিষয়টা আমরা কথা বলবো সেই বিষয়টা সবার মনে একটা ভুল ধারণা আছে, আবার কারোর কারোর মনে এই বিষয়টা নিয়ে অনেক কোশ্চেন মার্কও আছে। তো বিষয়টা হলো, হোয়াট রিয়েল লাইফ ইন অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি লুকস লাইক। তো এই বিষয়টাকে নিয়ে আমরা কয়েকটা পার্টে ভাগ করব, যে কী কী বিষয় নিয়ে এগুলো আলোচনা করব, অ্যান্ড দেন আস্তে আস্তে আমরা সবকটা বিষয়েরই নেগেটিভ পয়েন্ট অ্যান্ড পজিটিভ পয়েন্ট দুটো জিনিসই বলবো। তো চলো আস্তে আমরা শুরু করি এবার, যে হোয়াট ইজ দ্য রিয়েল লাইফ ইন অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি লুকস লাইক। তো যখন সোশ্যাল মিডিয়াতে তোমরা স্ক্রল করো এই অস্ট্রেলিয়াটাকে নিয়ে, যারা যারা এখানে আসতে চায় বা যারা আসার প্ল্যানিং করছো, বেসিক্যালি এটা তাদের জন্যই। তো তখন তোমরা এটাই দেখো না অস্ট্রেলিয়ার ব্যাপারে, বিচেস, রেইন ফরেস্ট, সিডনির মতো সিটি, মেলবোর্নের মতো ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ব্রিসবেন, এক্সেট্রা এক্সেট্রা। ওয়াও, লাইফ ইন অস্ট্রেলিয়া সো পারফেক্ট, ওশানস, গুড মানি, চিল লাইফস্টাইল, এইগুলোই তোমাদের মাথায় সবার প্রথমে আসে। বাট এইগুলো যদি তোমার মাথায় এসে থাকে, খুব একটা ভুল আসে না। কিন্তু কিছু জিনিস আছে, কিছু সত্যি জিনিস আছে, যেগুলো তোমাদের আসার আগে মেক শিওর প্ল্যানিং প্রসেসেই কনসিডারেশনে নিতে হবে। সো তাহলে এই এপিসোডটা দেখতে পারো এবং তোমাদের কাজে আসবে। সো পার্ট ওয়ানে যেটা বলবো সেটা হলো एक्सपेक्टेशंस वर्सेस रियलिटी। तो पहले चलो शुरू करते हैं ওয়ার্ক से। কাজ দিয়ে আমরা শুরু করি। তো যখন অস্ট্রেলিয়াতে এখানে মুভ করা হয়, বেশিরভাগ লোকেই ভাবে যে অস্ট্রেলিয়াতে মুভ করা মানেই আমি আমার ড্রিম জব নিয়ে মুভ করছি, আমি হাজার হাজার ডলার ইনকাম করব, আমি এখানে ইজি লাইফে থাকবো, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। তো রিয়ালিটিটা কি? এটা কি এতটাই সিম্পল? না, টু বি অনেস্ট এটা এতটা সিম্পল নয়। বাট এখানে বলে রাখি কিছু একটা কথা, যে এই যে ওয়ার্কের কথা আমি বলছি, এখানে কিছু লোকজন আসে, দাদা দিদি, ভাই বোন, কাকু, যারা যে পজিশনে যে বয়সে এখানে আসে, তারা কেউ কেউ আসে আগে থেকেই পিআর নিয়ে, যেটাকে বলা হয় স্কিল্ড মাইগ্রেশন। সো তারা ইন্ডিয়াতে কোনো একটা জায়গায় জব করতেন, কোনো একটা প্রফেশনে, এবং সেই প্রফেশনটা তারা ভ্যালুয়েশন করেছেন ইন্ডিয়াতে থ্রু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, এবং তারা ইন্ডিয়া থেকে এখানে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করে জব নিয়ে তারপরে এখানে এসেছেন, বা পিআর পেয়েছেন, অস্ট্রেলিয়া গভর্নমেন্টে অ্যাপ্লাই করেছেন, পিআর পেয়েছেন, তারপরে এখানে এসেছেন। সো তাদের স্টোরিটা ডিফারেন্ট, তাদের এখানে স্ট্রাগল করতে হয়নি। তো এই এপিসোডটা তাদেরকে নিয়ে নয় যারা স্কিল্ড মাইগ্রেশন হয়েছে। সেকেন্ড গ্রুপ এসছে এখানে, তারা গ্লোবাল ট্যালেন্ট ভিসা এসছে। কিছু এখানে আমার জানা পরিচিতও আছে, নিজেদের ভেতরেও আছে, যারা গ্লোবাল ট্যালেন্ট ভিসা এসছে। তো গ্লোবাল ট্যালেন্ট ভিসা ব্যাপারটা কি? সেটা সেম স্কিল মাইগ্রেশনের মতোই, বাট তোমার কিছু পার্টিকুলার ট্যালেন্ট থাকতে হবে যেটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট খুঁজছে, সেটা যে প্রফেশনের উপর দিয়ে তারা অ্যাপ্লাই করছে, এবং অস্ট্রেলিয়ার যে প্রফেশনটা দরকার ডিম্যান্ডে আছে, ডিম্যান্ড লিস্টে আছে, তো তারা সেখান থেকে এসছে। তো এটাকে গ্লোবাল ট্যালেন্ট ভিসা কাইন্ড অফ বলা হয়। তো তারাও জব নিয়েই এখানে আসে, সেক্ষেত্রে তারা উইদাউট জবে আসে না। স্কিল মাইগ্রেশন ক্যান কাম ইন হেয়ার উইদাউট জব, জাস্ট গট দ্য পিয়ার অ্যান্ড কামিং হেয়ার। বাট যারা গ্লোবাল ট্যালেন্ট ভিসায় আসে, তারা ডেফিনেটলি জব নিয়েই আসে, জাস্ট জবটাকে সুইচ করে এখানে আসে। তো এটা একটা সেকেন্ড ক্যাটাগরি গেল। থার্ড এবং মোস্ট কমন ক্যাটাগরি, যেটা আমিও এখানে এসেছিলাম অ্যাজ এ স্টুডেন্ট। তো অ্যাজ এ স্টুডেন্টের লাইফটা একটু এখানে অবভিয়াসলি ডিফারেন্ট হয়, অনেক স্ট্রাগল করতে হয়, সেটা আগেও করতে হতো ডিফারেন্ট ওয়েতে, এখনও করতে হয় ডিফারেন্ট ওয়েতে। বাট এখন মাচ মোর অপশনস ইউ উইল গেট
যখন তুমি এখানে আসবে এবং আগে থেকে অনেক প্রিপেয়ার হয়ে আসে। যখন আমরা এখানে এসেছিলাম তখন এসব ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো কিছুই ছিল না। তো ফলে কমিউনিকেশনটা অনেক কম ছিল, জানার ব্যাপারটা অনেক কম ছিল। কিন্তু আজকালকার দিনে এই যে আমি যেমন এই ভিডিওটা করছি, এতে হয়তো আশা করি কিছু লোকের উপকার হবে, যারা আসতে চায়, যারা জানতে চায়। কিছু লোক আগে থেকেই জানে। তো এই মিডিয়ামগুলোর মাধ্যমে তারা এখন অনেক বেশি উপকারিত হচ্ছে, কারণ এইগুলো অনেক অ্যাভেলেবেল এখন মার্কেটে, জানার বিষয়গুলো। তাছাড়া ইন্টারনেট ঘেটে এখন লোকজন অনেক স্মার্ট, ইন্টারনেট ঘেটে তারা অনেক কিছুই জেনে নেয়। এটা একটা পার্ট গেল। বাট অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এখানে এসে তোমাকে কি করতে হয়? ফার্স্ট অফ অল পড়াশুনো করতে হবে। এখানে ফাঁকি মারার কোনো জায়গা নেই। যদি তুমি ফাঁকি মারো, যেটা ছোটোবেলা আমাদের বাবারা বলতো, ফাঁকি মারলে ফাঁকিতে পড়বি, এখানে তাই। তুমি যদি স্টুডেন্ট লাইফে এখানে ভালো করে পড়াশুনো না করো, তাহলে যখন তুমি এখানে স্টুডেন্ট লাইফটা কমপ্লিট করবে, তোমাকে অড জব করতে হবে। সিম্পল অ্যাজ দ্যাট। তো তোমাকে পড়াশুনোটা এখানে ভালো করে করতেই হবে, ঠিক আছে? তোমার যে প্রফেশনে তুমি জব করতে চাও, সেই ডিজায়ার প্রফেশনে জব করার জন্য অবভিয়াসলি তুমি এখানে আইটি নিয়ে পড়ছো, আইটি কমপ্লিট করার পরে তুমি এখানে উবার ড্রাইভার হবে না, রাইট? বা তুমি শেফ হবে না, তুমি আইটি প্রফেশনেরই একজন কাজ করবে। তো সেই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তো আমি যেটা পড়তে আসছি সেটাকে আমি ভালোভাবে কমপ্লিট করবো। দ্যাট ইজ দ্য ফার্স্ট সাজেশন ফ্রম মাই সাইড। এক একজনের এক এক রকমের ভিন্ন ভিন্ন মতামত হতে পারে, কিন্তু আমার মতামত এইটা। সেকেন্ড হলো যে বেশিরভাগ লোক এখানে, মানে আমি স্টুডেন্টের কথা বলছি, যারা এখানে 15 বছর ধরে রয়েছে, 20 বছর ধরে রয়েছে, সেটেল ডাউন, আমি তাদের কথা যাচ্ছি না, তাদের প্রসঙ্গে আমি যাচ্ছি না। যারা এখানে স্টুডেন্ট রয়েছে বা সদ্য স্টুডেন্ট থেকে পিআর হয়েছে বা পিআর থেকে রিসেন্টলি সিটিজেনশিপ পেয়েছে, আমি এই ক্যাটাগরিটাকে যাচ্ছি। তো তারা এখানে বেশিরভাগেরই ইয়াং জেনারেশন দুটো জব করে, একটা মেইন জব থাকে আর একটা পার্ট টাইম জব করে। কারণ যারা বেশিরভাগ ক্ষেত্রে এই জবগুলো তুমি দেখতে পারবে যারা সিডনিতে থাকে, তার কারণ হলো সিডনি খুবই কস্টলি, ওয়ার্ল্ডের একটা অন্যতম টপ 10 কস্টলিয়েস্ট সিটি। সো এটাকে মেনটেন করতে গেলে তোমার লাইফস্টাইল, তুমি তো এখানে লাইফস্টাইলটাও মেনটেন করতে হবে। লাইফস্টাইল মিনস এই নয় যে তুমি ল্যাভিশ লাইফ লিড করছো, সেটা নয়, বাট একটা স্ট্যান্ডার্ড তো তোমাকে মেনটেন করতে হবে। সো সেই স্ট্যান্ডার্ডটা, মানে এখানে গাড়ি ছাড়া চলাফেরা করাটা একটু প্রবলেম, কারণ পাবলিক ট্রান্সপোর্ট নট রিলায়েবল। উইকেন্ডে সবসময় ট্র্যাক ওয়ার্ক থাকে বা রোড ওয়ার্কস থাকে। তো তোমাকে যদি জবে পৌঁছাতে হয়, আইদার তোমাকে উবার করতে হবে বা তোমাকে গাড়ি নিয়ে যেতে হবে। তো এইগুলো করতে হলে তোমার ইনকামও করতে হবে এফোর্ড করার জন্য। তো এটাকেই বলা হচ্ছে একটা বেসিক মেনটেনেন্স। তো সেই মেনটেনেন্সটা করতে হলে বা সেই লাইফস্টাইলটা রাখতে হলে তোমাকে অবশ্যই জব করতে হবে, ইনকাম করতে হবে। এবার একটা জবের ইনকামে ডেফিনেটলি ইউ হ্যাভ এনাফ মানি টু স্পেন্ড অ্যান্ড লিড ইউর লাইফ, বাট ইউ ক্যান্ট সেভ এনিথিং। টু সেভ সাম মানি ফর ইউর ফিউচার, যখন তুমি কোনো একটা বাড়ি কিনতে চাইবে বা ইনভেস্ট করবে, ইউ নিড সাম মানি ফর ডিপোজিট, ইউ নিড টু হ্যাভ আ সেকেন্ড জব। সো তোমাকে এগুলো প্রি প্ল্যান করতে হবে। বাট অবশ্যই আমি কোনো স্টুডেন্টকে বলবো না যারা এখানে আসে যে তারা তাদের যে একটা টাইম লিমিট থাকে, যে উইকে আই থিঙ্ক ফোর্টনাইটলি 40 আওয়ার সামথিং, আই ডোন্ট নো অ্যাট দিস মোমেন্ট, বাট আমাদের সময় এটা ছিল উইকলি 20 ঘন্টা। তো ওইটাকে মেনটেন তোমাকে করতে হবে। আমি কখনোই রেকমেন্ড করবো না যে তুমি আম, বেশি করে জব করো এবং তোমার ভিসা নিয়ে প্রবলেম হোক। তো এইগুলো তোমাকে ফিগার আউট করতে হবে, কারণ প্রতি 10 উইকস আফটার এখানে 2 উইকসের হলিডে থাকে। সেটা স্কুল বলো, কলেজ বলো, যে কোনো জায়গায়, চাকরিতে নয়, বাট যে কোনো এডুকেশনাল সেন্টারেই এটা একটা অফ থাকে। তো সেইখানে সেই সময়টায় তোমাকে অবভিয়াসলি মোর দ্যান আনলিমিটেড আওয়ার্স তুমি জব করতে পারো, 40, 50, 60, 80। তো তুমি যে 10 উইকস 20 আওয়ার্স করলে বা 25 আওয়ার্স করলে, হোয়াট এভার, যে ঘাটতিটা তোমার হলো, চেষ্টা করতে হবে যে ওই 2 উইকে তুমি যাতে কিছুটা হলেও মেকআপ করতে পারো। তুমি না ঘুমিয়ে তুমি সারাদিন 24 আওয়ার্স, তো 24/7 তো তুমি জব করতে পারো না, তোমাকে তো ঘুমাতেও হবে। তোমার একটা নিজস্ব পার্সোনাল লাইফ আছে, তো সেটাকেও মেনটেন করতে হবে, তোমার নিজের টেক কেয়ার করতে হবে। তো এইগুলোকে রেখে যতটা ম্যাক্সিমাম করা যায়, আমরাও করেছি, সেই জিনিসটা করতে হবে, ঠিক আছে? এটা নাম্বার 2। সো এই যে বিভিন্ন টাইপের জবের কথা আমি বললাম, এই জবগুলো করাটা অবশ্যই একটা হার্ড ওয়ার্ক। বাট এই হার্ড ওয়ার্কটা তোমাকে কী শেখাচ্ছে? হোয়াট ইউ গোনা লার্ন?
সো এই বেসিক্যালি দ্য গুড পার্টটা হলো, তুমি এই যে হার্ডওয়ার্কটা করছো, এই যে স্ট্রাগলটা করছো, এর গুড পার্টটা হলো এভরি স্মল জব হেয়ার, বিলিভ মি, এভরি স্মল জব হেয়ার টিচেস ইউ ডিসিপ্লিন, রেসপেক্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। ট্রাস্ট মি। তুমি রিটেলে কাজ করো, তুমি হসপিটালিটি সেক্টরে কাজ করো, যেখানেই তুমি কাজ করো, কোনো অফিস জব করো, তুমি একটা জিনিস অস্ট্রেলিয়াতে ডেফিনেটলি শিখবে, সেটা হলো লার্ন হাউ টু ভ্যালু ইউর টাইম। বিকজ অস্ট্রেলিয়াতে, আমার সাথে হয়তো এখানে বেশিরভাগ লোকেরই একমত হবে, টাইম ইজ মানি। সো টাইমের ভ্যালু এখানে সবাই শিখে যায়, তুমিও শিখে যাবে। আর যদি তুমি না শিখে থাকো, যদি তুমি প্ল্যানিংয়ের প্রসেসে রয়েছে, তুমি অস্ট্রেলিয়া আসতে চাও, বাট এই জিনিসটা ইন্ডিয়া থেকেই শিখে এসো, টাইমের কদর করাটা, টাইমে পৌঁছানো, টাইমে বাড়ি থেকে বেরোনো, টাইমে সব কিছু করা, যেটা ছোটোবেলায় আমাদের বাবা মারা বলতো না, টাইমে কর, তুই টাইম মেনটেন করিস না। বাবা মার প্রত্যেকটা শেখানো কথা তোমার এইখানে কাজে লাগবে, এবং সেটা তোমাকে মাথায় রাখতে হবে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, এই পার্টের, ইট ইজ নট অলওয়েজ ইজি, টু বি অনেস্ট। যারা ভাই বোনরা শুনছো, যারা আসতে চাও, বা যারা হয়তো এসেছো, একটা নেগেটিভ ভাইবের দিকে তোমরা এগোচ্ছ, কে ভাল লাগছে না, চলে যাব, হোম সিকনেস, আমারও ছিল, আমার মতো যারা এসেছিল তাদেরও ছিল, আমরাও ওভারকাম করেছি। বাট ডোন্ট ফোকাস অন দ্য নেগেটিভ থিংস, থিঙ্ক পজিটিভ। কীভাবে পজিটিভ করবে? এরকমভাবে, এই যে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের জন্য, শুনবে, দেখবে, বুঝবে, অ্যানালাইজ করবে, আর যে জিনিসগুলো বললাম এগুলো মাথায় রাখবে, সিম্পল। তো চলো এবার আমরা সেকেন্ড জিনিসটা দেখি, নাম্বার 2। তো সেকেন্ড জিনিসটা হলো রেন্ট অ্যান্ড কস্ট অফ লিভিং। তো টু বি অনেস্ট, দিস ওয়ান শক এভরি ওয়ান হোয়েন দে ফার্স্ট অ্যারাইভ ইন অস্ট্রেলিয়া। বিকজ যখন প্রথম অস্ট্রেলিয়াতে আসে মানুষ, প্রথমে, এটা আমি করেছি, জানি না সবার কথা, বাট আমরা টাকা দিয়ে গুণ করি বস। $2 এক কাপ কফির দাম ছিল 7-Eleven-এ যখন এসছিলাম, $1 কি $2, আমরা গুণ করতাম, ও মাই গড, 50 টাকা, যেটা ছিল সেই সময়, আমার এক্স্যাক্টলি মনে নেই, হোয়াট এভার, বাট 100 টাকা। তখন যখন স্টুডেন্ট হয়ে এসছিলাম, কারণ তখন এই জিনিসগুলোকে আমরা করতাম, এবং সবাই করে, ঠিক আছে। এখন ডলারটাকে আমরা টাকা বলে বলি, এত টাকা, এত ডলার, এরকমভাবে বলা হয়। বাট যখন প্রথম কেউ আসে, টু বি অনেস্ট, জোকস অ্যাপার্ট, সবসময় টাকা দিয়ে গুণ করে ভাবে, এবং যখন বাড়ি ভাড়াটা তারা জানে বা শোনে, জাস্ট ইটস গিভ দেম আ শক, ট্রাস্ট মি। তো এইটা প্রিপেয়ার হয়ে এসো, সিডনি বা মেলবোর্নে একটা 1 বেডরুমের, মানে শেয়ারিং অ্যাপার্টমেন্টেও যদি তুমি থাকো, অ্যাটলিস্ট $300 to $400 তোমাকে পে করতে হবে পার উইক, অস্ট্রেলিয়ান ডলার। এটা এখন সিডনিতে রেট চলছে, ডিপেন্ডস অন কোন এরিয়াতে তুমি থাকছো। এখন তুমি সিবিডিতে যদি থাকো, ইট উইল বি ডাবল। সিবিডি মিনস হলো একদম সিডনি সিটির মাঝখানে। এটা হলো একটা বেডরুম $800 পার উইক। হোয়াইলাস তুমি যদি একটু দূরে আউটস্কার্টে থাকো, এটা একটু কম হবে, ঠিক আছে, অ্যারাউন্ড 300-400। যদি তুমি একজনের সাথে শেয়ার করে থাকো, তাহলে এটা আর একটু কম হবে, অবভিয়াসলি হাফ হবে। এনিওয়েজ, তো এইটা হলো বেসিক রেট চলছে। এর সাথে রয়েছে গ্রসারি, তার সাথে রয়েছে ট্রান্সপোর্ট, তার সাথে রয়েছে ইলেকট্রিক বিল, ওয়াটার বিল, যদি তোমার কলেজের ফিজ আছে তার সাথে। আম, আমি তোমাকে ভয় পাওয়া দিচ্ছি না, আমি তোমাকে ভয় পাওয়াচ্ছি না, দ্যাট ইজ দ্য রিয়েল স্টোরি, ঠিক আছে। যারা এখানে আসতে চাইছো অ্যাজ এ স্টুডেন্ট, এই জিনিসগুলোকে মাথায় রেখো। আমি একটু ইন ডেপথে যাচ্ছি, কারণ আই হ্যাভ বিন গো থ্রু অল দিস সর্ট অফ থিংস, ঠিক আছে। অনেকে আছে এখানে, যেটা আগেই বললাম, স্কিল মাইগ্রেশন হয়েছে, তাদের এই স্ট্রাগলের পার্টটার আইডিয়াটা এত নেই। কিন্তু যারা আমি শুধু একা নই, আমার মতো এরকম অনেক বন্ধুই আছে যারা এখানে এসছে, স্ট্রাগল করেছে, এখন তারা সাকসেসফুল, ভালো জব করছে। তো
তারা সবাই এই ফেজটার ভেতর দিয়ে গেছে। নাও এই যে লাক্সারি অ্যাপার্টমেন্ট মোস্ট পিপল ইম্যাজিন করে এখানে আসলে, তো রিয়ালিটিটা কী হলো তাহলে? তোমাকে শেয়ারিংয়ে থাকতে হবে, আর বাজেট অ্যাকোমোডেশনে থাকতে হবে অ্যাজ এ স্টুডেন্ট, আর হলো প্রত্যেকটা ডলার তুমি যে ইনকাম করবে কষ্ট করে, ওই যে বললাম 20 ঘন্টা, আরও ছুটির সময় বেশি ঘন্টা, এই যে তুমি ডলারগুলো ইনকাম করবে, ইউ নিড টু নো দ্য ভ্যালু অফ দ্য ডলার, রাইট? তো ওই ডলারের ভ্যালুগুলোকে বুঝে খরচা করো। তো এখানে পজিটিভ সাইড কোনটা? তুমি একা রয়েছো, ইনকাম করছো, অত সব কিছু তুমি নিজে খরচা করছো। এর ভেতরে পজিটিভ জিনিস কোনটা? আমি বলেছি না, নেগেটিভ থটটাকে দূরে সরিয়ে রাখো, থিঙ্ক অ্যাবাউট দ্য পজিটিভ ওয়ে। তোমাকে ফাইন্যান্সিয়াল ম্যাচুরিটিটা শেখাচ্ছে, যদিও আমার এসছে অনেক পরে, কিন্তু এটা শেখাচ্ছে তোমাকে ডে ওয়ান থেকে। তো তুমি এসে তোমার সব কিছু, যেটা ইন্ডিয়াতে তুমি করতে না, তোমার বাবা বা মা বা যারা তোমার পরিবারে তোমার মাথার উপরে ছিল ছাদের মতো, তারা এই জিনিসটাকে দেখতো বা তারা ভাবতো। তোমার কোনোদিন এইগুলো ভাবার সময়, সুযোগ, ইচ্ছা হয়নি, আসেওনি। বাট এখানে এসে তোমার এই সুযোগগুলো করে দিচ্ছে। বাট এটাকে তুমি নেগেটিভভাবে নিলে অবভিয়াসলি রুইন ইউর লাইফ। বাট তুমি যদি এটাকে পজিটিভভাবে নাও, তাহলে ইউ উইল গেইন অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ম্যাচিওর পারসন। তুমি মানি ম্যানেজমেন্টটা শিখবে, তুমি ছোটো ছোটো জিনিসের ভ্যালু করা শিখবে। আমার মতে উইকেন্ডে তুমি বারে গিয়ে খরচা না করে, রাদার দ্যান গো ফর আ লং কোস্টাল ওয়াক, ইট সেভস ইউর মানি, কিপস ইউ গুড হেলথ। সেকেন্ড অপশন, তুমি যদি বাইরে কিনে খাও খাবার, দেন কপালে দুর্ভোগ আছে। আমি জানি সবাই রান্না শিখে আসে না, রান্না করতেও পারে না, কিন্তু চেষ্টা করতে হবে, রান্নাটা শিখতে হবে। আর রান্না শেখাটা হলো একটা স্কিল, একটা আর্ট। যদি তুমি এটা না পেরে থাকো, তাহলে শিখে নাও, কারণ এই আর্টটার এখানে খুব দরকার, স্টুডেন্ট লাইফে বলো আর ম্যাচিওর লাইফেও বলো। তো এই রান্নাটা করে যদি তুমি নিয়ে যাও, নট অনলি ইউ ক্যান সেভ মানি, বাট ইউ উইল হ্যাভ আ গুড হেলথ, টু বি অনেস্ট। তো এটা একটা ছোট্ট টিপস ছিল তোমার এই রেন্ট অ্যান্ড কস্ট লিভিংয়ের ক্ষেত্রে। তো এটা মাথায় রেখো, আশা করি কাজে লাগবে। এই যে রান্না করে খাওয়ার কথাটা বলছিলাম, তো যদি তুমি রান্না করে না খাও, তুমি যদি রেস্টুরেন্ট থেকে খাও, আমি বলছি কিন্তু এটা অ্যাজ এ স্টুডেন্টদের জন্য, যারা জব করে, যারা এফিশিয়েন্ট, যারা অ্যাফোর্ড করতে পারে, ইটস নট দ্য ভিডিও ফর দেম। আমি বলছি যারা স্টুডেন্ট হয়ে আসছো বাট দিশেহারা, তাদেরকে গাইডেন্সের অভাব রয়েছে, গাইড করার মতো লোক নেই, বন্ধু নেই, অথচ যারা হয়তো দেশে রয়েছো, আম, এখানে আসতে চাও, সেইভাবে গাইডেন্স পাচ্ছ না বা সেইভাবে কোনো আইডিয়া পাচ্ছ না, তো তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো তুমি যদি বাইরে খাও, সিম্পল ধরো তুমি লাঞ্চ বা ডিনার মিনিমাম 20 to 25, যদি তুমি একটা স্ট্যান্ডার্ড লাঞ্চ খাও, ঠিক আছে, একটা কম্বো মিল খাও, ঠিক আছে, ড্রিঙ্কস নিয়ে, যেটা তুমি ইন্ডিয়াতে গেলে কোথাও একটা কম্বো মিলের অর্ডার দাও, রাইট, সাথে ড্রিঙ্কস থাকে, ফুড থাকে, কম্বো মিল। তুমি যদি কম্বো মিল নাও, একটা নর্মাল মিলও যদি নাও, কম করেও বলছি, কোনো ফাস্টফুডের শপ থেকে, অ্যাটলিস্ট $17-18। তো এবার তুমি যদি কোনো রেস্টুরেন্টে যাও, ইট উইল বি অ্যাটলিস্ট $25। তো তুমি যদি অ্যাফোর্ড করতে পারো, অবভিয়াসলি তুমি যাও, কোনো প্রবলেম নেই। বাট তোমার যদি মনে হয় যে না আমি এই টাকাটা সেভ করব, তাহলে অ্যাটলিস্ট তুমি যদি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাও, তোমার হাফ টাকায় হয়ে যাবে। যে অ্যামাউন্ট আমি বললাম তার হাফ ডলারেই হয়ে যাবে তোমার বাড়ির খাবার, এবং তোমার স্বাস্থ্যও ভালো থাকবে। কারণ তুমি নিশ্চয়ই বাড়িতে ডিপ ফ্রাইড করে নিয়ে যাবে না, তুমি নিশ্চয়ই বাড়িতে এত এত তেল দিয়ে, চর্বি দিয়ে রান্না করবে না, রাইট? তুমি খুব সিম্পল ফুড বানাবে। তো যদি জিজ্ঞাসা করো যে আমার রুটিন কী, আমার রুটিন হলো বাড়ির খাবার বানানো। আমি এখনও বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাই, কারণ দ্যাটস মাই হ্যাবিট, ঠিক আছে? আমার লাঞ্চটা আমি ডেফিনেটলি বানাই। কফি, এটা আমি নেগোশিয়েট করতে পারবো না। আগেও আমার অনেক ভিডিওতে তোমরা দেখেছো যে আমি কফি লাভার, কফি পছন্দ করি। তো কফিটা আমার ওটা নেগোসিয়েশনের জায়গায় যাবে না, কোনো দিনই আমি পারবো না, আই এম ভেরি সরি, বাট ইট ইজ নট রিকমেন্ডেড ফর ইউ গাইস। আমি করছি বলে যে তোমাদের করতে হবে।
কারণ একটা কফিও এক্সপেন্সিভ তুমি যদি সেইভাবে ভাবো। তো ভগবানের কৃপায় কফিটা পারি এফোর্ড করতে, তাই খাই। আর লাস্ট অপশান ইজ আমি মাঝে মাঝে অকেশনাল উইকেন্ড ব্রাঞ্চে যাই, বাট নট রেগুলারলি। আমি রেস্টুরেন্টের খাবার অত পছন্দ করি না, কারণ আমি অ্যাজ এ শেফ হিসাবে কাজ করেছি অ্যান্ড আই নো বিহাইন্ড দ্য স্টোরি। ওটা অন্য একদিন বলবো। ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় কাজ করেছি। রেস্টুরেন্টের খাবার কি হয়, কিভাবে বানায়, কোন তেল দিয়ে বানায়, আর শেফ স্পেশাল মানে কি, আই নো অল দ্য স্টোরি। তো ওটা অন্য একদিন আলোচনা করব, আজকে নয়। বাট শুধু এটুকু বলতে পারি, ছোট্ট টিপস, কোনো জায়গায় গিয়ে যদি শেফ স্পেশাল দেখো, সবার আগে ওইটাই অ্যাভয়েড করবে। কারণটা কি অন্য একদিন বলবো। শেফ স্পেশাল ভুলেও খাবে না, দেয়ার ইজ নো স্পেশালিটি ইন দ্যাট মিল। হয়তো 80% লোকই জানে, বাট রিক্যাপ করে বললাম, শেফ স্পেশাল জীবনে খাবে না কোনো দিন কোনো জায়গায় গিয়ে। এটা একটা ছোট্ট টিপস। সো পার্ট 4 হলো একটা টিপিক্যাল ডে ইন অস্ট্রেলিয়া, যেটাকে আমরা ভাবি, তোমরা যেটা ভাবছো একটা অস্ট্রেলিয়ার টিপিক্যাল ডে মানে হলো কিন্তু বারবিকিউ, বিচেস, এইগুলো নয়। এটা হলো ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা তোমাকে করতে হবে। তো সেক্ষেত্রে আমি যেটা করি, আমাকেই ফলো করতে হবে এরকম নয়, বাট বেশিরভাগ মানুষই তাই করে। তো সেটা হলো যে ওয়ার্ক, জিম, কমিউনিকেশন করে তুমি যাচ্ছ। সো ওয়ার্ক, কমিউট, জিম, গ্রসারিজ। যদি তুমি খুব লাকি হও, কখন তোমার জব শেষ হচ্ছে তার উপরে ডিপেন্ড করে, কোথায় তোমার জব, কোথায় তোমার বাড়ি, তারপরে ডিপেন্ড করে। সে একটা ইভিনিং ওয়াক বা একটা কোস্টাল ওয়াক, যদি তুমি এটা লাকি হও, বা একটা সানসেট ওয়াক যদি তুমি খুব লাকি হও তাহলে, কারণ ডিপেন্ড করছে তোমার প্রায়োরিটির উপরে। বাট ওয়ার্ক, কমিউট, জিম, গ্রসারিজ, মানে গ্রসারিজ মিনস হলো এই বাজার টাজার করা। তো এইগুলো করে নিজের জন্য একটু টাইম বের করে তারপরে ওয়াকিংয়ের টাইম বের করাটা একটু মুশকিল, টু বি অনেস্ট। ডিপেন্ড করছে কে কী টাইপের জব করে, কোথায় জব করে, তার উপরে। বাট এইটাই হলো একটা বিউটি, টু বি অনেস্ট। আমি বলছি যে যেরকমই লাইফ লিড করছে না কেন, এখানে সবাই পিসফুলি লাইফ লিড করে। তো এই যে সিম্পলিসিটি, এই যে স্ট্রাকচার একটা লাইফ আমাদের সবার, এই যে পিসফুলনেস লাইফে, এটাই কিন্তু একটা সবচেয়ে বড় ব্যাপার। তুমি আলটিমেটলি যেখানেই থাকো না কেন, তোমার কাছে তিনটে মেইন জিনিস খুব ইম্পর্ট্যান্ট লাইফে, রাইট? যে তুমি ফ্যামিলির সাথে পিসফুলি রয়েছো, বা তুমি যে কান্ট্রিতে রয়েছো সেই কান্ট্রিতে তুমি পিসফুলি রয়েছো, তোমার লাইফটা স্ট্রাকচার্ড, যে তোমার ডেইলি রুটিনটা তুমি জানো 1 2 3 4 আমাকে এই জিনিসগুলো করতে হবে, ডেইলি রুটিন। যদি তোমার লাইফ এরকম হতো যে আজ সকালে তুমি জানোই না যে তোমার আজকে কোথায় মিটিং, আজকে বস কোথায় কল করবে, যেতে বলবে, তো দ্যাট ইজ নট আ স্ট্রাকচার্ড লাইফ। বাট আমি বলছি না যে এই টাইপের জবগুলো খারাপ বা অন্য কিছু, হতেই পারে, এটা এক ধরনের জব। বাট একটু স্ট্রাকচার্ড হওয়াটা ইম্পর্ট্যান্ট লাইফে। সেটা তুমি শুধু জবের ক্ষেত্রে নয়, নিজের লাইফের ক্ষেত্রেও আমি বলছি যে একটু স্ট্রাকচার্ড হওয়াটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আর হলো সিম্পলিসিটি। এই যে দেখো না, সদ্গুরু জাস্ট সিম্পলি একটা বাইক নিয়ে বেরিয়ে পড়ে, বা একটা জাস্ট সাদা ড্রেস পরে বসে পড়লো ওখানে। তো এই যে একটা সিম্পলিসিটি ভাব, এই সিম্পলিসিটি, ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট লাইফে। তো তোমাকে এই জিনিসগুলো কি শেখায়, এখান থেকে আমার পজিটিভ থটটা কি আছে, যেটা আমি সবসময় বলি যে পজিটিভ থটটা মাথায় রাখতে হবে। তো এখানে পজিটিভ থটটা কি আছে, তো পজিটিভ থটটা হলো এখানে এটাই, যে এই যে স্মল স্মল জিনিসগুলো তুমি উইন করছো, যে ইউ ডান ইউর ডে বাই টিকিং অল দ্য জবস ইন ইউর লিস্ট, রাইট? তো এই যে তুমি একটা স্মল উইন করলে, সে ফর এক্সাম্পল তুমি ইউ ফিনিশ ইউর শিফট, ইউ পে রেন্ট অন টাইম, ফ্যামিলিকে ফোন করছো কলকাতায়, রাইট? এই যে তুমি ওশানের পাশে বসে, বা তুমি কোনো ক্যাফেতে বসে, রোড সাইডের পাশে কোনো নাইস ক্যাফেতে বসে কফি খাচ্ছ, সো হোয়াট এভার, সিম্পলিসিটি লাইফ, স্ট্রাকচার্ড লাইফ, সিম্পল লাইফ, সো দ্যাট ইজ দ্য উইন ফর ইউ, ইজন্ট ইট? তো এই বিষয়টা থেকে, এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বা ডেইলি রুটিন অ্যান্ড রিয়ালিটি চেক যেটা আমি বললাম, সেখানে এটাই হলো উইন, যে তোমাকে
সব কিছু জিনিস অন টাইমে, এই যে বললাম না দেশের থেকে আসার আগে টাইমিংয়ের জ্ঞানটা করে আসবে, তো এইটাই হলো সেই কারণ যে কারণে তোমার লাইফটা স্ট্রাকচার হবে। আশা করি বোঝাতে পারলাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা নিয়ে আলোচনা করব, আর সেটা হলো, তো লাস্ট পার্টটা যেটা হলো, যেটা আমার তোমাদের কাছে মেসেজ, সেটা হলো যে এই রিয়েল লাইফটা কিন্তু এখানে মুভির মতো নয়, যেটা সালাম নামাস্তেতে দেখিয়েছে। কিছুটা সত্যি সালাম নামাস্তেতে দেখিয়েছে, শেফ ওখানে শেফের কাজ করতো, তো এখানেও এরকম করে অনেকে। তো রেডিও জকির কাজ করতো, সেকেন্ড জব করতো পিটিজিনটা। তো ওখানে কিছুটা তুলে ধরেছে লাইফটা, কিন্তু এটা কিন্তু ওটা মুভি ছিল। এখানে কিন্তু সব কিছু মুভি নয়। তোমার এই জব করতে করতে গাড়ি চালালে গাড়ির ফাইন আসবে এবং সেটা তোমাকে দিতে হবে। পার্কিংয়ে করলে পার্কিংয়ের ফাইন আসবে, হেকটিক ফাইন, সেটা তোমাকে দিতে হবে। তো এটা মুভি নয়, রিয়েল লাইফ। বাট এই রিয়েল লাইফের ভেতরেই মজাটা হলো যেটা রিয়েল আর রিওয়ার্ডিং, যেটা তোমাকে আরও গ্রো করতে সাহায্য করবে। আর যদি তুমি অস্ট্রেলিয়াতে আসার প্ল্যানিং করে থাকো, মেক ইউর মাইন্ড, ডোন্ট থিঙ্ক নেগেটিভ। নেগেটিভিটির জীবনে কোনো শেষ নেই, যত ভাববে তত বাড়বে, এটা মনে রাখবে। তো পজিটিভ ওয়েতে ভাবো, সব কিছুর ভেতরে পজিটিভ জিনিসটাকে খুঁজে বার করো। একটা গ্লাস হাফ ভর্তি, তুমি যদি বলো যে হাফ খালি রয়েছে, দ্যাট ইজ এ নেগেটিভ ওয়ার্ড। তুমি বলো যে হাফ ভর্তি রয়েছে, দ্যাট মিনস দ্যাট ইজ দ্য পজিটিভ ওয়ার্ড ইউ আর ইউজিং। সিম্পল থিং। আর্মিতে যখন ট্রেনিং করানো হয়, তখন ওখানে বলা হয় যে তুমি যখন তোমার বেডটা প্রথমে ঘুম থেকে উঠে মেক করলে, এটা তোমরা হয়তো সবাই জানো, এটা তুমি দেখেও থাকবে বিভিন্ন রকমের ভিডিওতে, যখন তুমি তোমার ঘুম থেকে উঠে তোমার বেডটাকে একদম পুরো হোটেলে যেরকম বেড থাকে ওরকম বেড মেকিং করতে হয়, তো তুমি যখন ওই বেডটাকে মেকিং করো, তখন তুমি তোমার ডের ফার্স্ট জবটাকে অ্যাকমপ্লিশ করলে। সবাই ভাবতেই পারে যে কী বেড মেকিং, এটা কী, আর্মিতে কেন এটা শেখায়? সে যে কোনো দেশের আর্মিতেই এটা শেখায়, যে কেন এটা কী, সকালে ঘুম থেকে উঠে এটা করার মধ্যে কী আছে এমন? এটা শেখানো হয় এই কারণেই যে তুমি তোমার জীবনের ঘুম থেকে উঠে ফার্স্ট যে টাস্কটা তোমাকে দেওয়া হলো, ইউ কমপ্লিটেড সাকসেসফুলি। সো ইউ স্টার্ট উইথ পজিটিভিটি, পজিটিভনেস। সো তোমার রেস্ট অফ দ্য ডেতেও তুমি এই স্পিরিটটাকে ধরে রাখবে। তো এনিওয়েজ, আজকে অনেকক্ষণ তোমাদের সাথে এই সব বিষয়গুলো নিয়ে কথা বললাম। আরও যদি জানার ইচ্ছা থাকে, অবভিয়াসলি আমাকে মেসেজ করতে পারো কোনো কিছু জানার থাকলে। আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ গাইজ। আর ইফ ইউ লাইক দিস ভিডিও, ডেফিনেটলি লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর কমেন্টস করতে পারো। আর যদি কিছু আমি কোনো ভুল ইনফরমেশান দিয়ে থাকি, হয়তো আমি নিজের অজান্তে বা অনিচ্ছাকৃতভাবে হয়তো সেটা হতে পারে, বাট আশা করবো আমি সেরকম কোনো কিছু তোমাদেরকে বলিনি। বাট যদি কিছু ভুল ইনফরমেশান দিয়ে থাকি, তাহলে সেটাও রেকটিফাই করে দিও আমাকে। হয়তো নেক্সট টাইম আমি আরও একটু বেটার করার চেষ্টা করব, আরও ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করব। সো আজকে এটুকুই থাক, আর গুড নাইট, সবাই ভালো থেকো। আবার নেক্সট ভিডিও নিয়ে আরেকদিন আসবো, দেখা হবে।